আচ্ছা বন্ধুরা, চলুন আজ সোনুর রান্নাঘরে নতুনত্ব একটা রেসিপি হয়ে যাক। সোনুরও নতুনত্ব এটা করে দেখাচ্ছি। এই রসুন শাক দিয়ে আচার তৈরি করব। দেখুন, শুধু শাকটা করব না, শাকটা ভুল, রসুনটা দিয়ে করব। এই শাকটা দিয়ে একটা রেসিপি করব আর রসুনটা দিয়ে আচার করব। এই শাকটা দিয়ে কী করছি দেখুন। শাকটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এবার সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আদা দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। একদম নতুনত্ব, আমার কাছে নতুনত্ব। কেন আমি এই মানে লাইফে প্রথম করছি। একজনের কাছে খেয়েছি, খেয়ে খুব দারুণ স্বাদ লেগেছে। তাই জন্য আমি এই রেসিপিটা, আমাদের পাড়ায় এসছে সবজিওয়ালা নিয়ে এসছে এই রসুন শাকটা, অমনি আমি চট করে কিনে নিয়ে রেসিপিটা করে আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। দারুণ লাগবে, করে খেয়ে দেখবেন, স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন ভিডিওটা, করে খাবেন, দারুণ লাগবে। যারা খাননি নতুন আমার মতন, তারা করে খেয়ে দেখবেন। শাকটা দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ আর নুন দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করব। একদম পেঁয়াজকালির মতন লাগে। স্বাদটা একটু অন্যরকম, পেঁয়াজকালির স্বাদ আলাদা, এটার স্বাদ আলাদা, কিন্তু খেতে গরম ভাতে দারুণ লাগে। গরম ভাতে কেন, রুটি দিয়েও খাবেন, রুটি দিয়েও খেতে দারুণ লাগে। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার সকল বন্ধুদের কিন্তু স্বাগত জানাচ্ছি, নতুন পুরনো সকল বন্ধুদের। পুরো ভিডিওটাই দেখবেন, স্কিপ করবেন না কিন্তু, বারবার বলছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটুখানি ঢাকা দিয়ে দেবো, যে একটু নরম নরম হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ বাদে আবার ঢাকনা খুলে আবার নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিছু কিছু মশলা দেবো। আমরা পেঁয়াজকালি যেরকম চচ্চড়ি খাই, ঠিক সেরকমই রান্না এটা। খেতেও যে এত স্বাদ হয়, এত ভালো লাগে। আমি একজনের বাড়িতে গেছিলাম, তাই সেই বাড়িতে গিয়ে খেয়ে আমি তার কাছে রেসিপিটা জেনে এসেছি। সেও যদি আমার ভিডিওটা দেখে খুব খুশি হবে। এবার দিয়ে দিলাম একটু সস দিলাম, আপনারা টমেটো দিতে পারেন, আমার ছিল না তাই সস দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর রসুন গ্রেট করে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচে নিয়ে একটু কষিয়ে নিলাম, জল দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি তো দিতেই লাগে, স্বাদ অনুসারে দিলাম। ব্যাস, ঢাকা দিয়ে হয়ে গেল। গরম গরম ভাতে খাবেন, ওফ দারুণ মজা। আর রুটি দিয়েও খেতে পারেন, হেভি স্বাদ লাগে। আবার এই হয়ে গেছে আমার। আর একটা কী রেসিপি নিয়ে এসেছি, আচার। এই মশলাটা করে নিচ্ছি, রসুনের আচার। মৌরি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু কটা জিরে দিলাম, দিয়ে এবার ঠান্ডা করে নেবো। ওটা ভেজে নিয়েছি হালকা শুকনো খোলায়, ভেজে ঠান্ডা করে গুঁড়ো করব। এর মধ্যে এবার সর্ষের তেল দিলাম, পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার রসুনটাকে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে তারপরে আদা দিলাম। আদা আমার শুকনো গুঁড়ো করা ছিল, সেটা দিলাম। আচারে এটা বেশি ভালো। লঙ্কা গুঁড়ো আর হচ্ছে চাট মশলা, আর যে মশলাটা করলাম আচারে সেটা দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে। আর তেলটা খুব বেশি লাগবে, কেন রসুনটা যখন বয়মে রাখবেন, তেলটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে। এবার লাস্টে একটু ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলাম কেন না, একটু টকসা ভাব হবে। আমি একটা জিনিস দেখাতে মানে একটু এদিক ওদিক হয়ে গেছে, সেটা আপনাদের মাঝে বলে দিচ্ছি। নুন দিলাম। আমার দুটো রেসিপি পুরোটাই দেখবেন রসুনের দিয়েই, কিন্তু শাক আর রসুন দুরকম রেসিপি করেছি। এই যে এখানে লাস্টে গোলমরিচ গুঁড়ো, আদা আবার শুকনো গুঁড়ো গ্রেট করা ছিল, সেটাও আমার শুকনো আদা গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিলাম। এবার মশলাটা দিলাম আর গোলমরিচ দিলাম, দিয়ে এবার নেড়েচে নাবো। এইটার মধ্যে একটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, কি বলুন তো, আমচুর পাউডার দিয়েছিলাম একদম লাস্টের দিকে। আমচুর পাউডার দেওয়াতে আরও স্বাদ বেড়ে যাবে, ওটা আপনারা দিয়ে নেবেন। দারুণ স্বাদ হয়, দারুণ দারুণ খেতে হয়। এবার আমার হয়ে গেল রসুনের আচারটা, একদম ঘরোয়াভাবে, খুব সুন্দর। এবার বাটিতে ঢেলে নেব, ঢেলে নিয়ে এবার ঠান্ডা যেই হবে তারপরে বয়মে ভরবো। এটাও রুটির সঙ্গে, গরম ভাতে, পান্তা ভাতে,
দারুণ লাগে। পান্তা ভাতে খেয়েছেন তো আচার, আমের আচার, রসুনের আচার, হেভি লাগে খেতে। আর মুড়ি দিয়েও ভালো লাগে। আমাকে কাকিমাটা বললো যে মুড়ি দিয়েও খাবে, দারুণ লাগে খেতে। যে এবার ঠান্ডা হওয়ার পর এবার আমি বয়মে ভরবো। বন্ধুরা, যদি আমার এই দুটো রেসিপি ভালো লেগে থাকে, মানে একটা জিনিস দিয়ে রসুনের শাক আর রসুন ছোট ছোট রসুন কচি একদম রসুনগুলো, ওগুলো দিয়ে আমি দুটো রেসিপি করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর সাথে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি চলে আসবে। আর এটা হচ্ছে মা কাকিমাদের তো আসবেই, মা কাকিমা দিদিমাদের আসবে। বয়মে ভরলাম, বয়মটা কিন্তু পরিষ্কার থাকতে হবে, আর শুকনো, জল যেন না থাকে, একদম শুকনো পরিষ্কার বয়মে ভরে নিলাম। এবার একটু রোদে দিতে হবে, মজতে হবে, রোদে দেব, রোদে দিয়ে তারপরে খাওয়া শুরু। বেশি না, 10-12 দিন রোদে দেবেন। এবার ঢেলে নিলাম। যদি লোভ লেগে থাকে আপনারা বানিয়ে দেখবেন, সত্যিই খেতে খুব দারুণ হয়েছে। যারা আমার সাথে আছেন, পাশে আছেন, যারা দেখছেন আমার সাথে পুরো ভিডিওটা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ছোটদের জানাই আমার ভালোবাসা, আন্তরিক ভালোবাসা। হয়ে গেল। এবার আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। টাটা।